হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার ব্লগে এসেছি। আজকে রবিবার, যাচ্ছি একটু কিছু বাজার টাজার করবো আর একটু টিফিন খেতে যাচ্ছি। তো এখানে আমার বর আছে, তো দুজনে মিলে যাচ্ছি। আর ছেলে তো নেই, ছেলে গেছে হচ্ছে মামার বাড়ি। তো চলো যাই, দেখি আজকে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকবো। আমাদের এখানে ভিউটা দেখো কি সুন্দর। কবে যে এইরকম একটা বাড়ি হবে, স্বপ্ন হবে তো না, স্বপ্ন, বুঝেছো? চলো। তো তারপরে দেখো এখানে এসেছি, আর এখানে আমাদের না এটা বরিশা বিবেকানন্দ স্কুল, খুব বড় স্কুল এটা। আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলেকে এই স্কুলে পড়াবো, জানো তো, কিন্তু ওই ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে। আর এখানে আমার বর এই কচুরি দোকানে লাইন দিয়েছে দেখো। আর সকাল সকাল এখানে তোমার পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম নিয়ে নিয়েছি। যেহেতু এটা রবিবার দিনে মানে নীলষষ্ঠী ছিল, কি বলতো, অ্যাকচুয়ালি নীলষষ্ঠী আমাদের নেই। মানে আমার শ্বশুরবাড়ি নীলষষ্ঠী কোনো ষষ্ঠীই করে না। তো আমি নীলষষ্ঠীর দিনে মানে হয়তো আমিষটা খাইনি, কিন্তু এরকম শুকনো জিনিসটাই খেয়েছি। তো এখানে টিফিন করে নেওয়ার পরে, আর ছেলে তো বাড়িতে নেই, ছেলে গিয়েছে মামার বাড়ি। আমাদের এখানে না খুব ভালো এখানে একটা মৎস্য হচ্ছে দেখো, রাধাকৃষ্ণ দেখো, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। তারপর ওখান থেকে একটু বাজারে গিয়েছি, কারণ সোমবারের জন্য ভাবলাম একটু মাছের বাজারটা একটু করে রেখে দিই। আজকে তো আর বেরোতে পারবো না, আর এত রোদ। যেহেতু নীলষষ্ঠী, খুব একটা বাজারে মাছ নেই, আর খুব কাতলা মাছ খেতে ইচ্ছা করছিল, অনেক দিন কাতলা মাছ খাওয়া হয়নি। তো চারদিকময় কাতলা মাছ খুঁজে খুঁজে লাস্টে পেলাম না, দু এক জায়গায় ছিল, কিন্তু সেগুলো অনেক বড়। আর তোমার ওই মানে 400-500 দেবে না। যেহেতু আমরা দুজনে আছি, তো একটু অল্পই নেব, কিন্তু 400-500 কোথাও দিচ্ছে না। তো আর এক জায়গায় গেলাম, এই দেখো এখানে বড় কাতলা মাছটা নিতে বলছে। ওই ছোটোটা নেওয়ার কথা বললাম, অলরেডি একজন নিয়ে নিয়েছে। তো এখান থেকেও আমার নেওয়া হলো না। তো আবার ওখান থেকে একটু এগিয়ে গিয়ে মাছের দোকানে বললাম যে চলো, আর একটু ওই দিকটা আমাদের না ভিতরে একটা বাজার আছে। তো এখানেও দেখো ঘুরে ঘুরে ফিরে এলাম। এখানে ভোলা মাছ ছিল, নানা রকমের নদীর মাছ ছিল, কিন্তু ইচ্ছা করছিল না নিতে, কারণ দুদিন পর আমি ফের বাপের বাড়ি যাব। তো মাছটা নিলে কি বলতো, সেই পড়েই থাকবে, নষ্ট হবে। তো এই জন্য একটু মানে এমন নিতে চাইছিলাম যাতে দুজনের মতো সোমবার দিনটা হয়ে যায়। তো যাই হোক, পেলাম না, আর কিছু করার নেই, এদিক ওদিক ঘুরে ঘাড়ে লাস্টে এখানে এলাম। এখানে এসে একটু চিংড়ি মাছ নিলাম, আর নিলাম হচ্ছে পাবদা মাছ। তো চিংড়ি মাছটা সোমবার দিন ওকে করে দেবো, আর পাবদা মাছটা ঝাল করে দেবো। যেহেতু আমার বর পাবদা মাছটা সত্যি খুব ভালোবাসে, কিন্তু আমি অতটা পছন্দ করি না। তো তারপরে ওখান থেকে একটু সবজির কাছে এলাম, একটু ডাঁটা নিলাম, ঝিঙে দিয়ে ঝোলটা করব বলে সোমবার। আর আমার বর সবজি কেনে, আমি এইভাবে ভিডিও করতে থাকি। বাজারে বেরোলে আমি ওই খুঁজে খুঁজে ওর মতো মানে একটা ঢ্যাঁড়স নেবে, সেটাও বেছে বেছে যেভাবে নেয় আমার দ্বারাই সম্ভব নয়। আর আমাদের বাজারের একবার পজিশনটা দেখো, এতটা রোদ। বাজার শেষ, যাচ্ছি এখন বাড়ি। ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেবে, কোল্ড ড্রিঙ্কস। এত রোদ, বাজার মানে কিছুই নিইনি, শুধু একটু মাছ নিয়েছি আর চিংড়ি মাছ, এইটুকুই। তো রোদ কি বলবো। তো বন্ধুরা, তারপরে একটুখানি রেস্ট নিয়ে একটু বেরিয়েছি বেহালায় আমাদের মার্কেটিংয়ে। কেন বলো তো, সামনেই হচ্ছে পয়লা বৈশাখ। তো একটু টুকিটাকি কিছু কিনবো বলে, আমাদের জানো মেয়েদের একটু নাইটি। তো আমাদের বেহালা মার্কেটে না প্রচুর সুন্দর সুন্দর নাইটির কালেকশান পাওয়া যায়, 200 টাকা করে, 300, 250, যে যেমন নেবে। তো আমি এই লালটা কেমন হয়েছে তোমরা বলো, হাতার কাছে ডিজাইনটা একটু অন্যরকম, আমার খুব ভালো লেগেছে এটা। তো এটা আমি নিয়েছি, 200 টাকা নিয়েছি, ঠিক আছে। আর তারপর ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে দেখো, আর যেহেতু একে সামনে পয়লা বৈশাখ, তারপরে সানডে, প্রচুর ভিড় হয়েছে। মানে ক্যামেরা কিভাবে যে ফোনটা বের করব, কিভাবে ভিডিও করব, মানে অসম্ভব। তারপরে এখানে এসেছি দেখো একটু কসমেটিক্সের দোকানে। আমার কিছু কিছু জিনিস একদম শেষ হয়ে গেছে বন্ধুরা। তো একটু নেল পালিশ, একটু লিপস্টিক, আইলাইনার, তারপরে টিপ, টুকিটাকি। আর এখানে কানেরগুলো কিন্তু অসাধারণ। আমি বেহালাতে এলে এইখান থেকেই মিনিমাম মানে মোটামুটি কসমেটিক্সের জিনিস নিই, খুব ভালো। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি একটা মঙ্গলসূত্র নিয়েছি, খুব সুন্দর, একদম সিম্পল মঙ্গলসূত্র না, আমার একটু ছিমছাম পছন্দ, মানে বেশ বড় লকেট হবে এরকম ভালো লাগে না। তোমরা দেখো লকেটটা কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সোনার মতো। এটা রেগুলার ইউজ করার জন্য আমি গলায় সবসময় পরে থাকি।
তো এটা নিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর একটা জিনিস দেখাই, এই হারটা দেখো আমার খুব খুব পছন্দ হয়েছে, মানে গিয়েই চোখে লেগেছে। তো এটা হচ্ছে 250 টাকা দাম বলেছিল, 200 নিয়েছে। দামটা কি বেশি নিল না কম নিল তোমরা আমাকে অবশ্যই একটু জানিও। আর এটা ব্ল্যাকও ছিল, তবে আমি রেড আর ব্ল্যাকের মধ্যে নিয়েছি কারণ সব শাড়ির সঙ্গে পরতে পারবো। আমার তো খুব খুব পছন্দ হয়েছে, তোমরা কেমন লেগেছে অবশ্যই জানো। দামটা কি একটু বেশি নিয়েছে, তো না নেবো না করছিলাম, তারপর ভাবলাম না নিয়েই নিই, ভালো লাগছে যেহেতু। তারপর ওখান থেকে এগিয়ে এসে দেখো একটু আমার না একটু মানে বিছানার চাদর নয়, বালিশের ওয়ার কিছু নেয়ার ছিল টুকিটাকি, যেমন হয় আমাদের সংসার জীবনে টুকিটাকি। তো তারপর এখানে এসেছি, আর এখানে দেখো একটা বালিশের ওয়ার দেখাচ্ছে। আমার না সব সময় মোটামুটি ব্ল্যাক আর ইয়েলো দেখলেই যেন আমার চোখে লাগে। তো এই কভারটা খুব ভালো লাগছিল কালারটা, কিন্তু কি বলো তো মানে ডিজাইনটা খুব একটা পছন্দ হচ্ছিল না। তো মোটামুটি নিয়ে নিচ্ছিলাম, তারপরেই না একটা কালার দেখালো হলুদ কালারের, তো আমার ওটা এত ভালো লেগেছে, একদম পিওর কটন। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। এই দেখো এইটা খুব সুন্দর লাগছে এটা। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম বালিশের ওয়ার। আর ছেলের কিছু টুকিটাকি অনলাইনে একটু অর্ডার করা হয়েছে, সেই জন্য এখান থেকে আর কিছু নিইনি। আর এখানে দেখো চৈত্র সেল, বুঝতেই পারছো, এখানে 200 টাকা করে না ছাপা শাড়ি খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। আমি লাল কালারটা নিয়েছিলাম, যে পরবে আমি ভাবলাম আমি পরবো, না হলে মাকে গিয়ে দিয়ে দেবো, কারণ সামনে মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে পয়লা বৈশাখে। তো দেখা যাক কি হয়। তো এবার বাড়ির দিকে ফিরছি, খুঁটিনাটি একটু কিনেছি টুকিটাকি, আর প্রচুর গরম। বন্ধুরা ছোটোখাটো টুকটাক একটু জিনিস কেনার জন্যই এসেছিলাম, আর এই দেখো কেনা হয়ে গেছে, এখানেও কিনেছি অল্প। এখন যাচ্ছি বাড়ি। তো চলো এবার বাড়ি যাই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। বাই বাই।